আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলকে স্বাগত জানাচ্ছি বিএনআইএস হোম কর্তৃক আয়োজিত আজকের ইউটিউব ক্লাসে। আমি গণিত বিভাগের শিক্ষিকা জনাব হাবিবা খানম। আজকে আমি নবম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করব। এখানে দেখো, শ্রেণী নবম সাধারণ গণিত, শিক্ষক আমি হাবিবা খানম। এখানে এফবি আইডি আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, আজকের তারিখ, আর আমাদের আজকের ক্লাস নাম হচ্ছে 38। এই আলোচনা থেকে তোমাদের কোনো SW থাকবে না। তাহলে আজকে আমাদের নবম শ্রেণীর যেই অধ্যায় সাধারণ গণিতের যে অধ্যায় আলোচনা করব, অধ্যায় 16 অধ্যায়ে আমাদের আছে পরিমিতি। এখন দেখো, পরিমিতিকে আমরা ব্যবহারিক জীবনে, দৈনন্দিন জীবনে ব্যবহারিক কোনো কাজে আমরা রেখার দৈর্ঘ্য, তারপরে ঘনবস্তুর তল, এই ধরনের বিভিন্ন জিনিস পরিমাপ করতে হয় আমাদের, ঠিক আছে। ঘনবস্তুর আয়তন, তারপরে এই জিনিসগুলো পরিমাপের ক্ষেত্রে আমাদের একটা সূত্র মেনে চলতে হয়। সেটা হচ্ছে, আমরা যেই রাশিগুলোর পরিমাপ করব, ওই পরিমাপকৃত রাশিকে ওই সমজাতীয় রাশির নির্দিষ্ট একটা পরিমাণকে একক হিসেবে ধরতে হবে। সেই এককটা দিয়ে পরিমাপকৃত রাশিকে ভাগ করলে, অথবা পরিমাপকৃত রাশি এবং ওই এককের অনুপাতটাই হবে পরিমাপ। তাহলে আমরা এই পর্যায়ে আজকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের পরিমাপ নিয়ে আলোচনা করব। আমরা এর আগেই শিখে আসছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন সেটা যে কোনো ত্রিভুজই হোক, সকল ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রই হচ্ছে আমাদের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন আসো, আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে এখানে ABC একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, এই ত্রিভুজের সমকোণটা হচ্ছে বি কোণ। এই সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে, দেখো, BC। বি কোণের একটা সংলগ্ন বাহু হচ্ছে BC, আর একটা হচ্ছে AB। BC = A এবং AB = B। BCকে ভূমি এবং ABকে উচ্চতা বিবেচনা করলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল হবে, তখন কি হবে দেখো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি পাচ্ছি আমরা BC = A, আর উচ্চতা হচ্ছে AB = B। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো, ক্ষেত্রফলটা আমরা এভাবে নির্ণয় করতে পারি, হাফ ইন্টু AB। এরপরে দেখো, ত্রিভুজের ক্ষেত্রে দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। মানে যদি কোনো ত্রিভুজের দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব কিভাবে। দেখো, এখানে একটা ত্রিভুজ ABC। এই ত্রিভুজের বাহুত্রয়, তিনটা বাহু আছে, BC = A, BC = A, CA। এরপরে দেখো, CA = B, AB = C, বাহুর দৈর্ঘ্য, প্রতিটা বাহুর দৈর্ঘ্য। এখন A বিন্দু থেকে BC বাহুর উপরে যদি AD লম্ব আঁকি, এই বিন্দু থেকে BC বাহুর উপরে AD লম্ব আঁকা হলো, তাহলে এই AD হচ্ছে এই ত্রিভুজের উচ্চতা। এই ADকে আমরা H দ্বারা চিহ্নিত করেছি, AD = H বা উচ্চতা। এখন Cকে যদি কোণ বিবেচনা করি, আমরা এই জায়গায় ABC, এই শীর্ষবিন্দু Cকে যদি কোণ বিবেচনা করি, তাহলে আমরা Cকে কোণ বিবেচনা করলে দেখো অপোজিটে AD/CA, AD/CA = sin C। বা এখানে এখন AD এর মান কত আছে, AD = আমরা H পাই এবং CA = পাই B, আর এর পাশে আছে sin C। এখন দেখো, আমরা যদি H এর মানটা বের করতে চাই, তাহলে H B, এর পাশে চলে যাবে B sin C। তার মানে উচ্চতাটা H B sin C। তাহলে আমরা এখন ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা পাবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি আছে BC ইন্টু উচ্চতা আছে AD। তাহলে হাফ ইন্টু BC এর মান হচ্ছে A, এবং AD এর মান দেখো, AD এর মান আমরা কি নির্ণয় করেছি, এখান থেকে
বি সাইন সি, কারণ আমাদের এডি ইজ ইকুয়াল টু, দেখো এইচ ধরেছি, এডি ইজ ইকুয়াল টু এইচ ধরেছি এবং এইচের মানটা আমরা পেয়েছি বি সাইন সি, তাহলে এডি ইজ ইকুয়াল টু আমরা বসাতে পারি বি সাইন সি, তাহলে আমরা হাফ এ বি সাইন সি, এটা আমরা পেলাম এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। কখন আমরা এটা পেলাম? যখন আমরা সিকে কোণ বিবেচনা করেছি। ঠিক একইভাবে যদি আমরা দেখো, যদি আমরা এখানে একে কোণ বিবেচনা করি, এ বিন্দুতে যদি শীর্ষকোণ বিবেচনা করি, তাহলে আমাদের এই এ বিন্দুর অন্তর্ভুক্ত বাহু দুটা, এ বিন্দুর এ কোণটার অন্তর্ভুক্ত বাহু দুটার অন্তর্ভুক্ত কোণ এটা, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে এবি। সেক্ষেত্রে বি এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ হবে এ, তাহলে তখন আমাদের ক্ষেত্রফলটা হবে, দেখো অনুরূপভাবে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল তখন হবে সাইন এ, তো তাহলে সাইন এ হচ্ছে বি এবং সি বাহুর অন্তর্ভুক্ত কোণ, তখন হবে হাফ বি সি সাইন এ। একইভাবে যদি আমরা বিকে শীর্ষবিন্দু বিবেচনা করি, তাহলে আমাদের সাইন বি, তাহলে সেটা হবে সি এবং এ বাহুর অন্তর্ভুক্ত কোণ বি কোণ, তখন আমাদের একইভাবে হবে হাফ সি এ সাইন বি। এই হচ্ছে আমাদের যখন দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকবে, তখন আমরা এই সূত্র অনুযায়ী আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সেখানে আমাদের অন্তর্ভুক্ত কোণ দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ, সেই বাহু দুটা এবং ওই বাহুর অন্তর্ভুক্ত কোণ নিয়ে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব এই সূত্র দিয়ে। এরপরে দেখো 3 নম্বরে আছে ত্রিভুজের 3 বাহুর দেয়া থাকলে আমরা সেটা কি করব? ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকলে আমরা দেখো মনে করি এখানে এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বিসি ইজ ইকুয়াল টু এ, 3টা বাহু দেয়া থাকবে, মানে কি 3টা বাহু যদি 3 ধরনের পরিমাপ থাকে, মানে বিষম বাহু ত্রিভুজ হয়, তাহলে এখানে বিসি ইজ ইকুয়াল টু এ, বিসি ইজ ইকুয়াল টু এ, সি এ ইজ ইকুয়াল টু বি এবং এ বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু বি এবং এ বি ইজ ইকুয়াল টু সি। ঠিক আছে, এবার দেখো এর পরিসীমা, এখন ত্রিভুজের পরিসীমা কি হচ্ছে 2s ইজ ইকুয়াল টু বাহু 3টার যোগফল। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি, পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়েছে এবং এর হচ্ছে এ প্লাস বি প্লাস সি 3টা বাহুর দৈর্ঘ্য। এখন যদি এডি লম্ব বিসি আঁকি, এডি মানে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব আঁকি, এডি লম্ব বিসি হয়, তাহলে ধরি বিডি, এখানে দেখো এখানে এডি লম্ব বিসি, তার মানে কি এডি বাহুটা বিসিকে 2 ভাগে ভাগ করে ফেলেছে, তাহলে এখানে বিডি একটা অংশ পেয়েছি এবং ডিসি একটা অংশ পেয়েছি। তাহলে এখানে ধরি বিডি ইজ ইকুয়াল টু এক্স, যদি বিডি ইজ ইকুয়াল টু এক্স হয়, তাহলে সিডি ইজ ইকুয়াল টু কী হবে? আমাদের এই বিসি পুরাটা অংশ ছিল এ থেকে বিডি অংশ হচ্ছে এক্স, তাহলে সিডি অবশ্যই এ মাইনাস এক্স হবে, তাহলে আমরা সেটাই লিখলাম সিডি ইজ ইকুয়াল টু এ মাইনাস এক্স। দেখো ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এ সিডি, এই যে এ বি ডি এবং এ সি ডি, এই দুইটা ত্রিভুজ দুইটাই হচ্ছে সমকোণী ত্রিভুজ। কারণ কি আমাদের এখানে এই আনুভূমিক রেখার সাথে আরেকটা লম্ব এসে যখন লম্বভাবে দণ্ডায়মান হলো, তখন এই দুইটা সমকোণ উৎপন্ন হয়েছে, যার কারণে এই দুইটা ত্রিভুজই হচ্ছে সমকোণী ত্রিভুজ। এবার দেখো তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে যদি আমি এটাকে সাধারণ বাহু ধরি, তাহলে এডি, এটা একটা এডি স্কোয়ার, যদি এ বিডি ত্রিভুজের ক্ষেত্রে কল্পনা করি, তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে? এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমরা এডি লম্ব স্কোয়ারেরটা যখন আমরা নির্ণয় করব, তাহলে এটা হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এবং অনুরূপভাবে এই ত্রিভুজের ক্ষেত্রেও তাই হবে, যখন আবার আমরা এই এডি স্কোয়ার করব, তখন এটা হবে কি অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে সিডি স্কোয়ার। এরপরে দেখো আমরা যেহেতু এডি স্কোয়ার, এই ত্রিভুজের ক্ষেত্রে এডি স্কোয়ারের মান আমরা এটা পাই, আবার এই ত্রিভুজ থেকে এডি স্কোয়ারের মান আমরা এটা পাই, তাহলে
এটাও এডি স্কোয়ারের মান, এটাও এডি স্কোয়ারের মান, তাহলে অবশ্যই এইটা এবং এটা সমান হবে। তাহলে আমরা এটা তাই লিখলাম ab স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এরপরে দেখো আমরা এ পর্যায়ে মান বসিয়ে দিয়েছি। এ বি সমান কত আছে, এ বি এর মান আছে সি স্কোয়ার মাইনাস বিডি আছে, দেখো বিডি এতটুকু আমরা এক্স ধরেছি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ পাশে আছে এসি মানে বি স্কোয়ার, আর এখানে আছে সিডি এর মান আমরা নির্ণয় করে নিয়েছিলাম এ মাইনাস এক্স তারপরে হোল স্কোয়ার। এর পরবর্তী লাইনে বাম পাশে যেটা আছে সেটাই থাকবে, ডানে কি হয়েছে দেখো বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার, এটুকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙালাম, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ax মাইনাস প্লাস এক্স স্কোয়ার হবে, কিন্তু মাইনাসের কারণে আমাদের সূত্র মাইনাসের সাইনগুলো চেঞ্জ হয়ে হলো এ স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার। এরপরে আমরা কি করব দেখো, আমাদের এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে এক্স এর মেন টার্গেট, এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। তাহলে এখানে আমরা এক্স আছে কি 2ax, এই 2axকে এক পাশে রেখে বাকিগুলোকে আমরা আরেক পাশে নিয়ে যাব। তাহলে 2axকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, বাম পাশে রাখলে আমাদের দেখো আমাদের এই যে সমীকরণের উভয় পক্ষে সমজাতীয় ভিন্ন চিহ্নযুক্ত সমজাতীয় রাশি থাকলে সেটা বাদ হয়ে যায়। তাহলে এই সমীকরণের বাম পাশে আছে মাইনাস এক্স স্কোয়ার, এখানেও আছে মাইনাস এক্স স্কোয়ার, চলে যাবে, এখানে থাকবে সি স্কোয়ার আর এই পাশে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন 2ax যদি এক পাশে রাখি আর এগুলোকে আরেক পাশে নিয়ে গেলে দেখো সি স্কোয়ার বি স্কোয়ার এ পাশে এ স্কোয়ার এ পাশে আসলে প্লাস এ স্কোয়ার আর বি স্কোয়ার এ পাশে এলে মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করব। এক্স এর মান যখন নির্ণয় করব তখন এক্স এর সাথে বাকি অংশটুকু গুণ অবস্থা আছে, এ পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড 2a। তাহলে আমাদের দেখো আবার আমরা দেখি এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কোথা থেকে আসলো, এখান থেকে আমরা আবার ধরি, ঠিক আছে। আমরা এখন এক্স এর মানটা নির্ণয় করে রাখলাম, আবার আমরা এডি থেকে আবার আমরা এখন এডিতে আমরা এডি এর মানটা আমরা বসাবো, নির্ণয় করব। তাহলে আমরা এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। পরবর্তীতে সি স্কোয়ার মাইনাস এই যে এখন এক্সের এই মানটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে এক্সের মানটা এখানে বসালাম, তার উপরে হোল স্কোয়ার। এ পাশে দেখো এখন এ পর্যায়ে কি করা হলো, একটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এত স্কোয়ার, তাহলে এটাকে যদি এ এবং এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, জাস্ট সূত্র আকারে আমরা রাশিগুলো বসিয়ে দিলাম। এর পরবর্তীতে এখন প্রথম এতটুকুকে আমরা লসাগু করব। এটার হর আছে 2a, এখানে লসাগু 2a হলো, যেহেতু এখানে হর কিছুই নেই 2a দ্বারা সিকে গুণ করে 2ac প্লাস এখানকার বাকি অংশ বসে গেল ইন্টু এ পাশেও ঠিক তাই লসাগু 2a ইন্টু সি মাইনাস বাকি অংশ। এখানে দেখো এখানটার আগে মাইনাস আছে, যার কারণে আমাদের এই পরবর্তী প্রত্যেকটা রাশির চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। সি স্কোয়ার এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এরপরে দেখো এই পাশে আমাদের নিচে দেখো হর আছে, হর গুণ হয়ে যাবে 2a ইন্টু 2a 4a স্কোয়ার, আর উপরে আছে আমাদের এখানে এতটুককে যদি 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এতটুককে আমরা করতে পারি এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, মানে কি এ প্লাস সি হোল স্কোয়ার বা সি প্লাস এ হোল স্কোয়ার। এতটুকু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাই লিখেছি সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস এ যে বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম। পরবর্তীটা লব আবার আছে, দেখো এখানে 2ac মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা বি স্কোয়ারটাকে আগে নিয়ে আসবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বি স্কোয়ার, এরপরে মাইনাস এতটুকুর সূত্র হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার, তাই করে দিলাম। এবার দেখো এখানে আবার এটুকে যদি সি প্লাস এ, এটুকে যদি এ আর বি এটাকে যদি বি ধরি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি, এ হচ্ছে সি এ প্লাস বি, আবার হচ্ছে এ মাইনাস বি মানে সি এ মাইনাস বি, ঠিক একইভাবে এটাও তাই বি স্কোয়ার মাইনাস
সি মাইনাস এ হোল স্কোয়ার, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করলে বি প্লাস সি মাইনাস এ, আর এখানে হবে বি মাইনাস সি প্লাস এ। তখন এই মাইনাসের জন্য এই মাইনাস এর চিহ্নটা প্লাস হয়ে যাবে। নিচে যেটা আছে সেটাই রইল। এখন আমরা কি করব দেখো, এই পর্যায়ে আমাদের প্রথম রাশিটা আছে এ প্লাস বি প্লাস সি, এটা আমরা এটার মতোই রাখলাম। দ্বিতীয়টাতে আমরা কি করব দেখো, আমরা এখানকার প্রত্যেকটা রাশির ভিতরে এ প্লাস বি প্লাস সি এটা আনার চেষ্টা করব। সেটার জন্য আমরা এখানে কি করলাম, এখানে আমাদের আছে সি প্লাস এ কিন্তু আছে মাইনাস বি, তাহলে আমরা এখানে আরেকটা প্লাস একটা বি প্লাস করব, তাহলে এ প্লাস বি প্লাস সি। এখন যেহেতু একটা বি প্লাস করেছি তাহলে একটা বি আমরা মাইনাসও করে দিব, তাহলে একটা বি মাইনাস করলে আর সেই মাইনাস বি আর এই মাইনাস বি মাইনাস 2b হবে। ঠিক আছে, আবার বলছি দেখো, এখানে আমরা এ প্লাস বি প্লাস সি একটা বি বেশি লিখেছি, এখানে আবার একটা বি মাইনাস করে দিয়েছি, তাহলে এই মাইনাস বি আর ওই মাইনাস বি মিলে মাইনাস 2b, তাহলে আমাদের হলো এ প্লাস বি প্লাস সি মাইনাস 2b। ঠিক প্রতিটার ক্ষেত্রে তাই হয়েছে, এখানে মাইনাস এ আছে, তাহলে আমরা এখানে একটা প্লাস অ্যাড করব, এ অ্যাড করব, আবার একটা এ মাইনাস করব, তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি মাইনাস 2a। ঠিক পরবর্তীটাও এখানে মাইনাস সি আছে, এখানে তাহলে একটা সি অ্যাড করব, আবার একটা সি মাইনাস করব, তাহলে একটা সি অ্যাড করলে হবে এ প্লাস বি প্লাস সি মাইনাস 2c। এরপরে দেখো এখানে আমরা এ প্লাস বি প্লাস সি এতটুকু আমরা এ প্লাস বি প্লাস সি এতটুকু সমান আমরা জানি 2s। ঠিক আছে, আমরা মান বসিয়ে দিলাম, তাহলে এখানে 2s মাইনাস 2b, প্রতিটার ক্ষেত্রে 2s মাইনাস 2a, 2s মাইনাস 2c। এরপরে দেখো নিচে আমাদের এখানে হয়ে গেল প্রত্যেকটা অংশ থেকে আমাদের রাশি থেকে আমরা 2 কমন নিব, তাহলে এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, এখান থেকে একটা 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর এখানে হচ্ছে 2, 8 দুগুণে 16, 16 আর নিচে আছে 4, 16কে 4 দ্বারা ভাগ করলে তখন হবে 4s। ঠিক আছে, আর নিচে থাকবে a স্কোয়ার, তাহলে আমাদের এটা ছিল এতটুকু ছিল আমাদের ad স্কোয়ারের মান, তাহলে ad ইজ ইকুয়াল টু কী হবে, স্কোয়ারটা এই পাশে আসলে রুট ওভার হয়ে যাবে, তাহলে 4-এর উপরে রুট ওভার হলে 2 স্কোয়ার চলে যাবে 2/a, আর এতটুকু অংশের উপরে আমাদের s ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আচ্ছা, এখন দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। সুতরাং আমাদের এখানে মেইন টার্গেট ছিল আমরা ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইন্টু বিসি ইন্টু এডি ইজ ইকুয়াল টু কত দেখো, হাফ ইন্টু বিসি এর মান হচ্ছে এ, আর এডি এর মান আমরা এখানে নির্ণয় করে এসেছি। এডি এর মান নির্ণয় করলাম যেটা 2/a রুট ওভার s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এখন দেখো এখানে ক্যালকুলেশন হবে এ লবে হরে কাটাকাটি যাবে, 2 2 লবে হরে কাটাকাটি গিয়ে আমাদের এটা থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। কখন এই ক্ষেত্রফলটা ক্ষেত্রফলের এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব, যখন আমাদের কোনো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে, সেই 3টা বাহুর দৈর্ঘ্য এক একটা আর এক এক রকম হবে বিষম বাহুর ক্ষেত্রে। এবার দেখো সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে একটা ত্রিভুজ আছে এ বি সি, এটা সমবাহু, মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। মনে করি এ বি সি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, এডি লম্ব বিসি আঁকি, এ থেকে এডি লম্ব আঁকলাম বিসি এর উপরে, সুতরাং বিডি ইজ ইকুয়াল টু সিডি, যেহেতু এটার উপরে আঁকলাম তাহলে বিডি ইজ ইকুয়াল টু সিডি ইজ ইকুয়াল টু a/2, যেহেতু আমাদের পুরাটা দৈর্ঘ্য এ ছিল, এটার উপরে লম্ব এডি হয়ে এটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে a/2 হয়েছে বিডি এবং সিডি প্রত্যেক অংশের দৈর্ঘ্য। এখন দেখো ত্রিভুজ এ বিডি সমকোণী ত্রিভুজ, তাহলে যদি এই ত্রিভুজটাকে কল্পনা করি এ বিডি, এটা একটা সমকোণী ত্রিভুজ, এর ডি কোণটা সমকোণ। এখন এই সমকোণী ত্রিভুজ যদি বিবেচনা করি তাহলে এখানে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, বিডি স্কোয়ার কোনটা, বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এডি স্কোয়ার মানে কি
ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। এবার এখান থেকে আমরা এডি এর মানটা নির্ণয় করব। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু কত, তখন আমাদের বিডি স্কোয়ার এপাশে চলে যাবে, এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এবার এ বি সমান সমান কত, এ স্কোয়ার মাইনাস বিডি এর মান আছে a/2 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে দেখো 3a স্কোয়ার ভাগ 4, তার মানে এডি স্কোয়ার ইকুয়াল টু আসে 3a স্কোয়ার ভাগ 4। তাহলে এডি এর মান কত আসে, √3a/2, এটুকু আসে আমাদের এডি এর মান, এতটুকু মান। এখন তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত হবে, এবিসি এর টোটালটার ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। প্রতি ক্ষেত্রে আমরা আগেই বলে এসেছি সকল ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রেই আমাদের এই সূত্রটা হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু বিসি ইন্টু এডি, বিসি হচ্ছে এ এবং এডি এর মান আমরা কত পাই, এখান থেকে আমরা নির্ণয় করে এসেছি √3a/2। এবার ক্যালকুলেশন করলে দেখো √3/4 a ইন্টু এ স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র, হচ্ছে এটা √3/4 a স্কোয়ার। এরপরে দেখো সমদ্বিবাহু ত্রিভুজ ক্ষেত্রে যখন দুইটা বাহু সমান থাকবে, একটা ত্রিভুজে দুইটা বাহু যখন সমান থাকবে, মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি ইকুয়াল টু এসি, এ বি ইকুয়াল টু এসি ইকুয়াল টু এ, তার মানে এ বি এবং এসি বাহুর দৈর্ঘ্য দুইটারই এ, এবং বিসি ইকুয়াল টু বি, আর এই যে বিসি বাহুটার এটার দৈর্ঘ্য হচ্ছে বি। এখন এডি লম্ব বিসি আঁকি, এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকলাম, সুতরাং বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু b/2। যেহেতু এটাকে দুই অংশে সমান অংশে ভাগ করা হয়েছে, তাহলে বি অংশ ভেঙে দুই ভাগে হলো b/2। এখন দেখো এ বিডি সমকোণী ত্রিভুজ হলো, এ বিডি সমকোণী ত্রিভুজ পূর্বেরটার মতোই। তাহলে এখান থেকে আমরা এডি স্কোয়ার সমান কত পাবো, এডি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এবার মান বসাই, এ বি এর মান এ স্কোয়ার আর ভূমি হচ্ছে b/2 বিডি স্কোয়ার, b/2 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে দেখো এখানে লসাগু করলে 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের যখন এডি স্কোয়ার ইকুয়াল টু এত বের হয়, তাহলে এডি এর মান কত হবে, √ এত, আর এখানে 4 এর উপরে রুট করলে 2, তাহলে আমাদের এডি এর মান এটা। এখন সমদ্বিবাহু ত্রিভুজ এর ক্ষেত্রফল, এই ত্রিভুজটার ক্ষেত্রফল একইভাবে হাফ ইন্টু বিসি ইন্টু এডি ভূমি পূরণ উচ্চতা। তাহলে হাফ ইন্টু বিসি এর মান বি ইন্টু এডি এর মান কত পেলাম, √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্যালকুলেশন করলে দেখো b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রে তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো এখানে তাহলে আমরা মোটামুটি সূত্রগুলো জেনে নিলাম। এখন আসো এভাবে এই সূত্র অনুযায়ী আমরা কিছু অঙ্ক করি। উদাহরণে কিছু অঙ্ক দেওয়া আছে। এখানে উদাহরণ 1 নম্বরের একটা অঙ্ক দেওয়া আছে, বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে এ বি সি। এখানে সি কোণটা যখন সমকোণ, তখন এই সমকোণ সংলগ্ন বাহুদ্বয় কোণটা একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে মনে করি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে এ ইকুয়াল টু 6, এটাকে যদি আমরা এ ধরি এ ইকুয়াল টু 6 সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার, দুইটা বাহু এ এবং বি। সুতরাং এর ক্ষেত্রফল তখন কি হবে, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, তাই না? বি হচ্ছে ভূমি আর সি হচ্ছে এ হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইন্টু এ বি। তাহলে হাফ ইন্টু এর মান 6, বি এর মান 8, তাহলে এটা ক্যালকুলেশন করলে 24 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, যেটা আমরা দেখো এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে এই সূত্রটা আমরা আগে করে এসেছি। দেখো হাফ এ বি, হ্যাঁ, হাফ হচ্ছে এ হচ্ছে ভূমি বা উচ্চতা, ভূমি পূরণ উচ্চতা। ঠিক এটা অ্যাপ্লাই করেই আমরা উদাহরণ 1-এর অঙ্কটা করেছি। আমাদের এখানে রেজাল্ট এসেছে 24 বর্গ সেন্টিমিটার। এরপরে দেখো 2 নম্বর উদাহরণে যাই। এখানে দেখো উদাহরণ 2, এটাতে বলা হয়েছে কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো।
ঠিক আছে। তাহলে দেখো এখানে চিত্র দেওয়া আছে, একটা ত্রিভুজ, এর দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এটা এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, এটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, এবং এই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো এটা হচ্ছে আমাদের, এই যে আমরা করেছিলাম 2 নম্বরে, ত্রিভুজ ক্ষেত্রের দুই বাহু ও এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো হাফ AB, এবং যেই কোণটা বের করতে বলবে সেই কোণটার যেই বাহু দুটা, সেই বাহু দুটার অন্তর্ভুক্ত কোণটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে সমাধানে যাব। মনে করি ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে, দুইটা বাহুদ্বয় যথাক্রমে A = 9 সেন্টিমিটার ও B = 10 সেন্টিমিটার, এবং এদের অন্তর্ভুক্ত কোণ θ = 60 ডিগ্রি। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল, এখন দেখো থিটা যখন 60 ডিগ্রি, এটা যখন আমরা কোণ নিব তখন তাদের অন্তর্ভুক্ত কোণ হবে যে বাহু দুটা, সেই বাহু দুটা হাফ ইন্টু সেই বাহু দুটা। তাহলে হাফ AB, একটা বাহু A আর একটা বাহু B, হাফ AB সাইন 60 ডিগ্রি। তাহলে এখানে হাফ এর মান আছে 90 ডিগ্রি, 9 এবং B এর মান 10, আর এখানে সাইন 60 ডিগ্রির মান √3/2 এত বর্গ সেন্টিমিটার। এখন দেখো তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের হয় 38.97 বর্গ সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, এরপরে দেখো উদাহরণ 3 আছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে 3টি বাহুর দৈর্ঘ্য 3 রকম, তার মানে কি বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা ওখানে দেখে আসছি। আমরা আগে মনে করি ত্রিভুজটির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে A = 7 সেন্টিমিটার, B = 8 সেন্টিমিটার এবং C = 9 সেন্টিমিটার। দৈর্ঘ্যগুলো আমরা আগে আইডেন্টিফাই করে নিলাম ABC দিয়ে। এবার দেখো অর্ধ পরিসীমা, আমাদের পরিসীমা ছিল 2S = এত, তাহলে অর্ধ পরিসীমা মানে কি S = তখন দেখো 3 বাহুর দৈর্ঘ্যের যোগফলকে 2 দ্বারা ভাগ করব। তাহলে A + B + C/2, বাহুগুলো আছে A = 7 + 8 + 9/2 করলে হয় এটা 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, S এর মান 12 সেন্টিমিটার পেয়েছি। এখন আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করেছি? ক্ষেত্রফলের সূত্র আমরা পূর্বেই সূত্র নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখে আসছি যে সূত্রটা হচ্ছে √S × S - A S - B S - C। তাহলে এখানে এখানে দেখো S এর মানটা কত পেয়েছি আমরা 12, জাস্ট 12 বসিয়ে দিলাম। S - A এর মান কত আছে 7, পরবর্তীটাতে দেখো S - B, S মানে 12 - B 8, C এর মান 9, জাস্ট এভাবে মান বসিয়ে এবার ক্যালকুলেশন করলে এখানে লাস্টে আসে দেখো √720। ঠিক আছে, এটাকে আমরা যখন √এর মান নিয়ে আসলাম 26.83 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে এটা হচ্ছে আমাদের বিষমবাহু ত্রিভুজের একটা অঙ্ক। আমরা সবসময় যখনই অঙ্ক উদাহরণ দেওয়া হবে আমরা মেমোরাইজ করব যে এটা কিসের ভিতরে হতে পারে এবং এটা কোন সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে ক্ষেত্রফল হচ্ছে আমাদের এত বর্গ সেন্টিমিটার প্রায়। এরপরে দেখো উদাহরণ 4, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল 3.√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে মনে করি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এই যে আমরা এই ত্রিভুজটা, এটা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এটা A, এটা A, এটা A, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে A মিটার। সুতরাং ত্রিভুজটার ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি √3/4A² বর্গমিটার, যেখানে এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এবার আবার আমাদের প্রশ্নে বলেছিল যে দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হয়েছে। তাহলে ত্রিভুজটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ত্রিভুজটির ক্ষেত্রফল, সেক্ষেত্রে কি হবে? ক্ষেত্রফলটা
বেড়ে যাবে, তাই না? তাহলে 1 মিটার বাড়ালে আমাদের এই সূত্র অনুযায়ী ক্ষেত্রফলটা কি দাঁড়ায় দেখো। আমাদের আগে ছিল ত্রিভুজের দৈর্ঘ্যটা ছিল a, যখন এটার সাথে 1 মিটার বাড়ানো হয়েছে তখন সূত্রটা হবে √3/4, এর সাথে 1 যোগ হবে a + 1 হোল স্কোয়ার, এত বর্গমিটার। তাহলে 1 মিটার বাড়ালে ত্রিভুজটা ক্ষেত্রফলের সূত্রটা দাঁড়ায় এটা। আর প্রশ্নে বলেছে দেখো সূত্রটা দাঁড়ায় এটা, তাই না? 1 মিটার বাড়ালে। আর তাহলে আমাদের পূর্বের ত্রিভুজটার ক্ষেত্রফল ছিল এটা, আর 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল হয় এটা, ঠিক আছে? তাহলে এখন যদি আমরা বর্ধিত ক্ষেত্রফল থেকে পূর্বের ক্ষেত্রফলটা মাইনাস করি, তাহলে আমাদের যতটুকু বেড়েছিল ক্ষেত্রফল এত থেকে এতটুকু, এই ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমরা আবার দেখো এই ক্ষেত্রফলটাই আমাদের আবার প্রশ্নে দিয়েছে যে বাড়লে ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম প্রশ্ন মতে বর্ধিত ক্ষেত্রফল হচ্ছে √3/4 a + 1 হোল স্কোয়ার মাইনাস পূর্বের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার = 3√3, ঠিক আছে? এবার দেখো আমরা এখানে কি করলাম, জাস্ট ক্যালকুলেশন করলাম। আমরা উভয় পক্ষকে √3/4 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে আমাদের √3/4 চলে গেল সব অংশ থেকে। এখানে এসে কি হলো, √4 এসে 3 সাথে গুণ হয়ে গেল, ডান পাশে 3 × 4 = 12, ঠিক আছে? আর এই পাশে রইল a + 1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এরপরে আমরা এতটুকুকে সূত্র করলাম a² + 2a + 1 মাইনাস a² = 12। দেখো a - a² + a² চলে যাবে, 2a = এত, এর মান আমাদের বের হলো 5.5। তাহলে আমাদের কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তাহলে নির্ণেয় ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত মিটার। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই আজকের আলোচনা থেকে আমরা ত্রিভুজের বিভিন্ন ধরনের ত্রিভুজের সূত্র নির্ণয় কিভাবে করব, কোনটা সূত্র অ্যাপ্লাই করব আমরা উদাহরণ দেখে বা অঙ্কের প্রশ্ন দেখে কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটা আমরা ভালো মতো বুঝতে পারবো যদি তোমরা ক্লাসটা ভালো করে ফলো করো এবং বাসায় বেশি বেশি করে অনুশীলন করো। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।